কান্না তো থামাতেই পারছি না। কাকুন, হ্যাঁ কাকুন, কাকুন তুমি আমার আমার লক্ষ্মী মেয়ে না? তুমি তো মায়ের লক্ষ্মী মেয়ে। আমার কাকুন তো ব্রেভ। কিচ্ছু হবে না, একদম কাঁদে না, একদম কাঁদে না। কাকুন বারণ করেছি, ডোন্ট ক্রাই। মা আছে তো, মা আছে তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব। মা আছে, কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর গলায় কিন্তু আত্মবিশ্বাসের অভাব দেখতে পাচ্ছি বর্দি। তুই পারবি তো মুখার্জি পরিবারের সম্মান বাঁচাতে? তুই পারবি তো সংকল্পকে ফিরিয়ে আনতে? তুই পারবি তো বর্দি বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে? তুই পারবি তো সবকিছু ঠিকঠাক মতো করতে? তুই পারবি বর্দি? কিরে কৌশিকী, কথা বলছিস না কেন? উত্তর দে। পুরো পরিবার তোর মুখ চেয়ে বসে আছে। তুই প্র্যাকটিক্যালি এই মুখার্জি পরিবারের মাথা। এতক্ষণে তো রাজনাথ, দিবানাথ সবাই 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 জেনে গেছে। একটু পরেই বাড়ির সবাই এখানে আসবে, জিজ্ঞেস করবে, সবাই জিজ্ঞেস করবে জামাই কোথায়। দেখ কৌশিকী, এই জামাই কিন্তু তোর একা নয়, পুরো পরিবারের জামাই। এই কথাটা তুই মাথায় রাখিস। এটা একটা পরিবার কৌশিকী, আর তোর দায়িত্ব জামাইকে ফিরিয়ে আনার। দায়িত্ব শুধু আমার একার নয় মা, আরো একজন নিজে দায়িত্ব নিয়েছে। আর তার উপরে না আমার নিজের থেকে অনেক বেশি ভরসা, অনেক। সে আর কেউ নয়। তার মাসুল গুনতে হবে, তার মাসুল গুনতে হবে কৌশিকীকে। পাপের শাস্তি পেতে হবে ওকে। আমি তোমাকে বলে দিলাম কাকুন মুখার্জি কৌশিকী মুখার্জির মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে। তুমি সত্যি পাল্টালে না, আর পাল্টাবেও না। না 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 না, আমি পাল্টাবো না। আমার চোখের সামনে উর্মিলা মুখার্জির ছেলে ঘুরে বেড়াবে আর আমি পাল্টাবো? চোখের সামনে তোমার প্রিয় পুত্রবধূ হুইল চেয়ারে করে ঘুরবে আর আমি পাল্টে যাব? আমি পাল্টাবো না। আমার কথাটা একবারও ভাবো না তুমি আমার ব্যাপারে এতটাই নির্লিপ্ত। আমি তোমাকে পরিষ্কার বলে রাখলাম রাজনাথ মুখার্জি, আজ কাকুন মুখার্জি লগ্ন ভ্রষ্টা হবে, এটাই তোমাদের পানিশমেন্ট। হ্যাঁ, এই পানিশমেন্টই তোমাদের হবে। কাকুন লগ্ন ভ্রষ্টা হবে, আর ওইদিকে সংকল্পকেও খুঁজে পাওয়া যাবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। দাঁড়াও, আপনি একটু শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। এই তুমি চুপ করো। সংকল্পকে যে খুঁজে পাওয়া যাবে না এটা তুমি জানলে কি করে? এমন নয় তো যে সংকল্প এখানে না আসার কারণটা তুমি জানো? তুমি জানো যে সংকল্প কেন এখানে এসে পৌঁছয়নি, সেই কারণটা তুমি জানো? যে সংকল্প কোথায় আছে তুমি জানো? যে সংকল্পর কোনো বিপদ হয়েছে কিনা? কেন উত্তর দিচ্ছ না? কেন উত্তর দাও তুমি?
তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই রাজনাথ মুখার্জি। এই শোনো বৈদেই, বৈদেই শোনো, বৈদেই। এই গুঞ্জন, কি গুঞ্জন, আমি একটু কৌশিকীর সঙ্গে কথা বলতে চাই। কৌশিকী কোথায় বলো তো? বর্দি তো ড্রয়িং রুমে আছে, নিচে। ও নিচে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না, আমি দেখছি। গুঞ্জন, তুমি একটু, কৌশিকী বড় যত্ন করেছে পরিবারে, বড় কষ্ট করেছে, ও ভীষণভাবে কেয়ার করেছে। ও প্রত্যেকটা কর্মচারী, বাড়ি, পরিবার সমস্ত কিছু দিয়ে একটা ফ্যামিলি তৈরি করেছে, একটা মস্ত পরিবার, মুখার্জিদের পরিবার। আর সেই পরিবারের মাথায় বসেছে ও। শোন শোন শোন, এই পরিবারটা কিন্তু কয়েকটা লোকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা শহর জুড়ে ছড়িয়ে আছে, শহরময় ছড়িয়ে আছে। আর সেই পরিবারের মাথায় বসেছে কৌশিকী মুখার্জি। ওর যেন কোনো ক্ষতি না হয়। এই না না, তুই চিন্তা করিস না দুর্গা, আমি খুঁজে বার করবো। আমি 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 স্বয়ম্ভূর সঙ্গে কথা বলছি। এত বড় একটা অফিসার, এত বড় ডিপার্টমেন্টে চাকরি করে, আমি কথা বলছি। আমি দরকার হলে আমি উচ্চ মহলে কথা বলবো। কোনো মহল টহলে গিয়ে লাভ নেই গুবলু বুড়ো। কেন? তুই আমার কথাটা মন দিয়ে শোন।